জাফরের কেমন কষ্ট, এতদিন নবীরে দেখে নাই কিন্তু পরিবার সন্তান সবাইরে দেখছে, আজকে তো পরিবারও হারাইবে। জাফর একটু নবীর কাছে বলে নাই, নবী আরে কয়েকটা ওয়াক্ত নামাজ পড়ি। না না, জাফর দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া হাজির, বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি বিদায় দাও, ও বিবি আমার বিদায় দাও, বিদায় দাও, মুতার যুদ্ধে আমি যাব, আমার বিদায় দাও। বিবি ডাক দিয়া কয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে আবার গাজীর বেশে ফিরায় নিয়ে আসে। স্বামী জাফর ডাক দিয়া কয়, ও বিবি এই দোয়া করে লাভ নাই, কারণ নবী আমার দোয়া করেছেন আমিরুন নাস জাফর ইবনে আবি যায়েদ ইবনে হারেসা, ফাইন কুতিলা ফাজাফর ইবনে আবি তালিব, ফাইন কুতিলা ফাআবদুল্লাহ ইবনে রাওয়াহা। নবী আমাদের তিনজনের নাম বলেছেন, আমরা তিনজনের একজনও থাকবো না, বিদায় হয়ে চলে যেতে হবে, বিদায় দিয়া দাও। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী কি বলতেছো স্বামী, কিভাবে তোমার বিদায় দিব গো স্বামী? জাফর ইবনে আবি তালিব বলে, বিদায় দাও। তার চারটা সন্তান, বড় সন্তানের নাম আব্দুল্লাহ, ছোট্ট সন্তানটার নাম হলো আউফ। সন্তান আব্দুল্লাহ দৌড়াইয়া জিজ্ঞাসা করে, বাবা কই যাইবা তুমি? অন্য সময় বলতো তোমার চাচার কাছে যাই, কিন্তু আজকে কি বলবে, আজকে তো বলার মতো কোনো ভাষা নাই। ওদের চেহারার দিকে যদি তাকায়, মুহাব্বতে নবীর ডাকে ইশারা দিতে কষ্ট হবে। বিবিরে ইশারা দিয়া বলল, রে সরায় ফেলোর দিকে তাকাইলে যুদ্ধে যেতে পারবো না, তাড়াতাড়ি আব্দুল্লাহ রে সরালা। বড় বাচ্চাটারে সরায় নিল, ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার নাম হলো আউ। বাচ্চাটা পিছন দিক থেকে গিয়া জামাটা ধরে ফেলছে, জামাটা ধইরা বলে, বাবা কই যাও? এই ছোট্ট বাচ্চাটারে কিভাবে বুঝ দিবে? এরে আল্লাহর বান্দা, যখন ৩-৪ দিনের জন্য মাহফিলের ময়দানে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে বের হই, ছোট্ট বাচ্চা আসিয়া কত মহব্বতে ডাক দেয়, বাবা কই যাও, বাবা কই যাও। কত মহব্বতের ডাক, বাবা আসতেছি, অপেক্ষা কর, ২-৩ দিন পরে আবার চলে আসবো বাবা। এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাইতে জাফর পারবে না, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। জাফর বলে, ওর চেহারার দিকে তাকাইলে আমি সহ্য করতে পারবো না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক যায়েদ ইবনে জাফর ইবনে আবি তালিব বিদায় হয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিদায় নেওয়ার জন্য গেলে, মাত্র বিবাহ করছেন, বাসর রাত হয় না। বিবিরে ডাক দিয়া কয়, দরজার সামনে ঘরে ঢুকে না, ডাক দিয়া কয়, প্রাণের বিবি, ও বিবি বিদায় দাও। নবী ডাকে আমি মোতার যুদ্ধে, মোতার প্রান্তরে যাচ্ছি। বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, একটা বারও আপনারে দেখলাম না, বিবাহ হইল? কয়, না না, সময় নাই, আখিরাতে দেখা হবে। কয়, স্বামী আমার, বিবাহ সুলভ কোনো আচরণ করার জন্য আপনারে আমি ডাকি না,
শুধুমাত্র একটা নজর আমি দেখে রাখবো, যাতে করে কিয়ামতের ময়দানে আপনি আমারে চিনতে পারে। কারণ আপনি যেমন নবীরে ভালোবাসেন ও স্বামী, ঠিক তেমনি ভাবে আমিও নবীরে ভালোবাসি। তবে আমি আপনারে একটা নজর দেখতে চাই, একটা নজরও আপনারে দেখতে পাই নাই গো স্বামী। স্বামী ডাক দিয়া কয়, বিবি দেখা লাগবে না, যেই আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করবেন তোমার স্বামী হিসাবে, ওই আল্লাহ একসাথে তোমার স্বামী হিসাবে জান্নাতে সাক্ষাৎ ঘটায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। সাহাবায়ে কেরামেরা একে একে সবাই শহীদ হয়ে গেল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের বিবরণগুলো নবী সাহাবীদের মধ্যে দিচ্ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, জাফর ইবনে যায়েদ ইবনে হারেসার হাতে তরবারি বলে, এইমাত্র আমার যায়েদ শহীদ হয়ে গেল, তরবারি এবার জাফরের হাতে। জাফরের হাতে তরবারি। এমন সময় নবী হাউমাউ করে কান্না করতেছে। ও মায়ার নবী, কেন কান্না করে? নবী ডাক দিয়া কয়, বেঈমানেরা আমার জাফরের ডান হাতটা কেটে ফেলেছে। আমার জাফরের ডান হাতটা কেটে যাওয়ার উপর জাফরের যুদ্ধ করতে কষ্ট হয়। জাফর ওই হাতটাকে পায়ের সাথে লাগা একটা টান দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলেছে। বাম হাতে যুদ্ধের ঝান্ডা নিয়ে জাফর যুদ্ধ করতেছে। নবী আবার কিছুক্ষণ পরে আরো কান্না করতেছে। সাহাবীরা বলেন, কি হয়েছে গো নবী? নবী ডাক দিয়া কয়, বেঈমানের আমার জাফরের বাম হাতটাও কাটিয়া ফেলেছে। এবার জাফর ওর মুখের মধ্যে ওই যুদ্ধের পতাকাটা নিয়ে রেখেছে। এক পর্যায়ে জাফরকে গর্দান আলাদা করে ফেলা হয়েছে। জাফরকে তালাশ করে পায় না। সাহাবায়ে কেরামেরা তালাশ করে পায় না। তালাশ করতে করতে দেখে জাফরের গর্দান আলাদা, কিন্তু জাফরের মুখের মধ্যে যুদ্ধের পতাকাটা নিয়ে রেখেছে। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सय्यद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। या अय्युहल्लज़ीना आमनू, ओ ईमानदाररा,
হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার রাস্তা দেখাইব না, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়। নবীজির ইন্তেকালের পরে সাহাবাই কারাম পর্যায়ক্রমে বসেছেন। নবী যদি থাকতেন তো আমরা সামনে বসতাম, নবী বয়ান করতেন। কথা কন না কেন? সাহাবাই কারাম নবীর সামনে কিভাবে বসেছেন, আমাদের বসতে হবে তো ওইভাবে, আমাদের কথাগুলো শুনতে হবে ওইভাবে। কারণ ফজিলত তো একই রকম। নবীর মজলিসে বসলে যেই ফজিলত আল্লাহ শোনাইছিলেন, এখনো ওই ফজিলত হাদিসে আছে না নাই? আরো জোরে বলেন। নবীর সময় জান্নাতের টুকরা এটা, এখন বুঝি আর জান্নাতের টুকরা নাই? কথা কন। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে প্রশংসা করেন, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দা কেন এই জায়গায় একত্রিত হলো? বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য একত্রিত হয়েছে। এই মনোহরপুর মাঠের মধ্যে একত্রিত হয়েছে কেন বান্দা? বলে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতাদের দল, আমি আল্লাহ তাআলাকে এই বান্দাগুলো দেখি নাই, আমি আল্লাহর জান্নাত দেখি নাই, আমি আল্লাহর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহ তাআলার কোন নবী রাসূল দেখে নাই, ফেরেশতা দেখে নাই। যাও যাও, যেই বান্দাগুলো না দেখি আমি আল্লাহকে বিশ্বাস করলো, জান্নাত জাহান্নাম নবী রাসূল ফেরেশতা বিশ্বাস করলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर करता के देखो, मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तू आजा, अब तू खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया। কাকে সন্তুষ্ট করার জন্য বসেছি? আরো জোরে বলেন। আল্লাহ আছে না নাই? পিছনের লোকেরা কয় নাই আল্লাহ আছে না নাই? জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? আরো জোরে কন। কত বড়ত্ব দাবি করছে, 2040 সালের আগে যাব না, মাত্র 25 মিনিট সময়ও পায় নাই। কথা কন না কেন? সবচেয়ে বড় কে? আরো আস্তে কন। আলেমদের কথা মিস হয় না। কথা কন ঠিক না বেটি? আলেমদের কথা মিস হয় না। মনে করছে এটা মোল্লার কথা। আরে মোল্লারা আর কি করবে? মোল্লারা যা করবে, মোল্লার সম্পর্ক তো আল্লাহর সাথে, এই জন্য আল্লাহর মায়ের কল্পনাও করতে পারবা না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার মানুষ ব্যবসা করার জন্য পুঁজির দরকার,
আল্লাহ বলে, ও গোলাম, মনোহরপুর বাজারের মধ্যে যদি তুমি ব্যবসা করো, তোমার পুঁজির দরকার আছে। জুতার দোকানে জুতার দরকার, কাপড়ের দোকানে কাপড় দরকার, মুদির দোকানে মুদিমালের দরকার। আল্লাহর সাথে বান্দা ব্যবসা করতে হইলে কি পুঁজি? বলে আল্লাহর সাথে ব্যবসা করার পুঁজি হলো ঈমান। পুঁজির নাম কি? আরো জোরে কন। বেঈমানেরা, কাফের মুশরিকেরা অনেক দান করে, আছে না নাই? দান করে করে কি করে না? অনেক করে। পর উপকার যেটা তারা বলে, মানুষকে সহযোগিতা করা, এটা অনেক করে। এমনও কাফের মুশরিক পাবেন ইহুদি খ্রিস্টানদের দেশে, যারা মসজিদও বানায় দিতেছে, এমন ইতিহাসও আছে। কিন্তু এত কিছুর পরেও এদের জন্য কি জান্নাত আল্লাহ দিবেন? কথা কন, কেন দিবেন না? বলে আসল পুঁজিটাই নাই। পুঁজি ছাড়া ব্যবসা আছে? আরো জোরে কন। আছে একটা ব্যবসা, সেটা কি জানেননি? ভণ্ড পীরের দরবার। কথা কন ঠিক কিনা? পুঁজি ছাড়া ব্যবসা। কত গরম মাজার শরীফ, পীর সাহেবদের নাম দিয়া, আল্লাহ ওয়ালাদের নাম দিয়া, খাজার নামে গাজা খায় আঞ্জা দিয়া। কথা কন ঠিক কিনা? সেই খাজা কি গাজা খাইছে জীবনে? জোরে কন। সেই খাজার নামে গাজা খায়। কত কিছুদিন আগে আপনারা দেখেছেন কত মাজার ভাঙ্গা। আমরা তো মাজার ভাঙ্গার পক্ষে না, বরং মাজার থাকবে। আল্লাহর রসুলের মাজার আছে না নাই? আরো জোরে কন। সারা পৃথিবীতে বড় বড় আল্লাহওয়ালা, আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি সহ বড় বড় আল্লাহওয়ালাদের মাজার। সেই মাজার ভাঙ্গার পক্ষে আমরা না, তবে মাজারের নাম দিয়া তোমরা গাঁজা খাবে আর তোমরা নাচানাচি আর উল্লাস করবে, সেটা আমরা বরদাস্ত করব না। আল্লাহর সাথে ব্যবসা করতে হইলে পুঁজি লাগে। পুঁজির নাম হলো কি? দুনিয়াতে ব্যবসা করার যদি দরকার হয়, এরে আল্লাহর গোলাম, ওই ব্যবসার জন্য একটা জায়গার দরকার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও গোলাম, বান্দা, আমি আল্লাহ তাআলার সাথে ব্যবসা করার জন্য জায়গাটা কি হবে, স্থানটা কি হবে? বলে আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য জায়গা হলো মাদ্রাসা, মসজিদ, আল্লাহ তাআলার রাস্তায় দাও। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशिबा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن قماشق نقره فرزندزا। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহর সাথে ব্যবসা করার জন্য লাইসেন্সেরও দরকার। ব্যবসা লাইসেন্স ছাড়া হয় না। আমি আল্লাহর সাথে ব্যবসা করার লাইসেন্সের নাম আমি আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আল্লাহর রাস্তায় জিহাদ করো ভাই। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করো বাকি দিয়া? বলে দুইটা জিনিস দিয়া।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে, গোলাম, এই জানের মালিক জোরে আওয়াজ করে বলেন কে? মুসলমানের আওয়াজ হয় নাই, জোরে আওয়াজ করে বলেন কে? আমাদের এই জানের মালিক আল্লাহ। মালের মালিক জোরে বলেন কে? নাকি আমি নিজে? 5 তলা বিল্ডিং বানাইলাম, গাড়ি বাড়ি বানাইলাম, মনে করতে পারি এগুলো আমার হাতের কামাই। কারণ বলেছিল এই সম্পদ আমি নিজের হাতে কামাই করেছি, আমার মেধা দিয়া, আকল দিয়া। দুনিয়ার মানুষ চিন্তা করতে পারে আমার বাড়ি গাড়ি সব কিছু আমার হাতের কামাই, আমার মেধা দিয়া ব্যবসা করেছি। আল্লাহ কয়, ও গোলাম, তোর জানের মালিক আমি আল্লাহ, মালের মালিক আমি আল্লাহ। জান এবং মাল আমি আল্লাহ তাআলা তোকে দান করলাম। আমি আল্লাহ তাআলা ওই জানটা আমি আল্লাহ চাই, ওই মালটা আমি আল্লাহ চাই। জান মালটা আমি নিজেই দিয়ে আমি আল্লাহ আবার নিজেই চাইলাম। বিনিময়ে আমি আল্লাহ কি দিব? আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বলি, আমি আল্লাহ তাআলা যেই জিনিস তোমার কাছে দিলাম ওই জিনিসই আবার তোমার কাছ থেকে নিলাম, তোমার কিছুই দেওয়া লাগলো না। বিনিময়ে আমি আল্লাহ এমন এক জান্নাতে ঢুকাইলাম যে জান্নাতে ঢুকলে কোনো দিন বের হওয়া লাগবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আমাদের মালিক কে? ও মনোহরপুরের যুবক, আমি বলি না এখন তোদের ময়দানে নামা লাগবে। আল্লাহর নবী, রহমতের নবী আমার সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামকে কেমন ভাবে উদ্বুদ্ধ করেছেন। কত সময় সাহাবী মাত্র ঈমান এনেছে, মাত্র ঈমান আনার পরে নবীকে বলতেছে, পয়গম্বর আমি যদি ঈমান আনি কি হবে? পয়গম্বর ডাক দিয়া বলেন, ও সাহাবী, যদি তুমি ঈমান আনো, এই যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইয়া জানটা আল্লাহর রাস্তায় দিয়া দাও, বিনিময়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায় দিবে। সাহাবীর হাতে একটা খেজুর ছিল, এ কথা বলা মাত্রই কালেমা পড়ে হাতে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, আল্লাহ জান্নাত দিয়া দিল। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে এক ওয়াক্ত নামাজ পড়া লেগেছে, কথা কয় না। আর এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়তে পেরেছে? জোরে বলেন, আওয়াজ করেন আমার সাথে। এক ওয়াক্ত নামাজ পড়া লাগে নাই, কিন্তু খাঁটি দিলে আল্লাহ এবং নবীর প্রতি ঈমান এনে ওই জানটাকে যখন আল্লাহর রাস্তায় দিয়া দিল, সাথে সাথে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেছে। আর জোরে বলেন, এখন তো আমি কই জিহাদ 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 চাই, জিহাদ হইলে আমি নাই। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদের দান চাইলেই দেয় দৌড়,
আর যদি কয় জান দিতে হইব তাই তো আরো আগেই খুঁজা পাওয়া যেত, ঠিক না বেঠি? আরো জোরে কন। মুতার যুদ্ধে আল্লাহর নবী সাহাবাই কারাম মাত্র কয়েক হাজার সাহাবী, বিপরীতে কাফের মুশরিকরা 3 লক্ষ। কত লক্ষ? 3 লক্ষ। আর মাত্র কয়েক হাজার সাহাবী। আল্লাহর রাসূল সাহাবীদেরকে জানান, ও সাহাবাই কারামের দল, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা। হিরাক্লিয়াস বাদশাহ সর্বপ্রথম তারে গিয়া দাওয়াত দিবা, যদি দাওয়াত না মানে তাহলে আর কোনো রাস্তা নাই। রাস্তা হলো তরবারি দিয়া তাদেরকে গর্দান আলাদা করে দেওয়া। রসুলের মিষ্টি খাওয়া সুন্নত বুঝলাম, কিন্তু যুদ্ধ করা প্রয়োজনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার উদ্দেশ্যে প্রয়োজনে জীবন দিতে হলে মুখের তাজা রক্ত ঢেলে দিবে। কারা কারা তৈয়ার? দুটো হাত আল্লাহকে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। জোরে কোনা আমি, আরো জোরে বলে না আমি। প্রয়োজনে এই পৃথিবীর জমিনটাকে আল্লাহ কবুল করেছেন রক্তের বিনিময়। কথা কোন ঠিক না বেঠি? এই স্বাধীনতা 5ই আগস্ট পেয়েছে, তাও সেই মুগ্ধ আবু সাইদের মতো এমন হাজারো ছাত্রের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার সেই স্বাধীনতা আমাদের মাঝে ফিরে এসেছে। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল বললেন, যুদ্ধ করা লাগবে তোমাদের, যাও। সাহাবীদের মধ্যে প্রথমত একটু মন মালিন্য শুরু হয়ে গেল, কিভাবে যাব? এতজন কাফের মুশরিক, বিপরীতে আমরা যুদ্ধ করব কিভাবে? কিন্তু সাহাবীরা তো এমন যে সাহাবীরা আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সব বিলীন করতে রাজি। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহ লিল আলামিন বলেন, ফাআমিরুন নাস যায়েদ ইবনে হারেসা। আমিরুন নাস, মানুষের সর্বপ্রথম নেতা হলো যায়েদ ইবনে হারেসা। তিনি হবেন সর্বপ্রথম সেনাপতি। 2 নম্বর জাফর ইবনে আবি তালেব। 2 নম্বর জাফর ইবনে আবি তালেব। 3 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। পয়গম্বর বলেন, যদি এরা তিনজন মারা যায়, ফারতাদিদিন নাস, মানুষেরা পরামর্শ করে একজনকে আমির বানায় নিবি। 3 জন বুঝতে বাকি না, আমাদের নাম যখন বলে ফেলছেন, এই 3 জন মারা গেলে একজনকে আমির বানায় নিবা, বুঝতে বাকি নাই যে আমাদের এই রাস্তায় মরণ হবে। কথা কোন ঠিক না বেটি? যায়েদ ইবনে হারিসা রাহমাতুল লিল আলামিনের পালক পুত্র, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারিসা। হারিসা তার বাবার নাম। এই যায়েদকে কেউ অন্যায়ভাবে বাজারে বিক্রি করে দিয়েছে গোলাম হিসাবে। ওই গোলাম খাদিজাতুল কুবরার হাতে আসার পর, খাদিজাতুল কুবরা পয়গম্বরের সাথে বিবাহ হওয়ার পর পয়গম্বরকে এটা হাদিয়া দিলেন। যায়েদ ইবনে হারেসাকে পয়গম্বরের দরবারে হাদিয়া দিলেন। আমার মায়ার নবী যায়েদকে পাওয়ার পরে যায়েদকে স্বাধীন করে দিলে। যায়েদ স্বাধীন হয়ে গেল। যায়েদকে নবী এতটাই ভালোবাসতেন, সাহাবাই কারাম এই কথা বলতে বাধ্য হয়েছে যায়েদ ইবনে হারেসা না, বরং যায়েদ ইবনে মুহাম্মদ। সবাই বলতো যায়েদ মুহাম্মদের সন্তান। সুবহানাল্লাহ বলে।
মুহাম্মদের সন্তান বলে সবাই ডাকতেন। যায়েদ ইবনে হারেসার বাবা খুঁজতে খুঁজতে তালাশ করতে করতে প্রায় পাগল হয়ে গেছেন, কোথায় সন্তান, তালাশ করে পায় না, কারণ তাকে তো বাজারে বিক্রি করে দিয়েছে, কে জানি ধরে নিয়ে কোথায় আছে জানা নাই। মা কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, হঠাৎ করে হারেসা জানতে পায় যায়েদ নাকি রাহমাতুল লিল আলামিনের দরবারে, দৌড়াইয়া নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আমার সন্তান যায়েদকে আপনি আমার বুকে ফিরায় দেন গো নবী, আমি পাগল হয়ে যাচ্ছি গো নবী। ও পয়গম্বর, ওই যায়েদের মা অন্ধ হয়ে গেছে, যায়েদের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে গো নবী, যায়েদের আমার বুকে ফিরাইয়া দেন। নবী ডাক দিয়া কয়, ও যায়েদের বাবা হারেসা, আমি তো তোমার সন্তানকে আটকায় রাখিনি, তোমার সন্তানরে জিজ্ঞাসা কর, সন্তান যদি যেতে চায় আমি নবী তাকে আটকায় রাখবো না। যায়েদকে ডাক দিয়া বলে, ও যায়েদ, তোর বাবা আসিয়া হাজির, যাবি নাকি তোর বাবার কাছে যা। যায়েদ এবার দাঁড়াইয়া একবার পয়গম্বরের দিকে তাকায়, আরেকবার ওর বাবা হারেসার দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আরেকবার ওর বাবা হারেসার দিকে তাকায়। বারবার তাকাইতে তাকাইতে এবার যায়েদ একটা দৌড় দিয়া নবীর বুকের মধ্যে জড়াইয়া বলে, নবী আমারে ফিরাইয়া দিবেন না গো নবী, আমি আপনার কাছে সারা জীবন থাকতে চাই গো নবী। বাবারে ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা ক্ষমা করে দাও বাবা, আমি বাকি জীবনটা নবীর সাথে কাটায় দিতে চাই, আমারে আর ডাকিও না, সারা জীবন রহমাতুল লিল আলামিনের বুকে কাটায় দিতে চাই গো বাবা। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, রহমতের নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়া বলেন, যাও যাও, তোমরা এক একজন গিয়া তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আস। যায়েদ কার কাছ থেকে বিদায় নিবে? কারণ যায়েদের বাবা হলেন মুহাম্মদ, মা হলেন হযরত আয়েশা। ওই ঘর থেকে বিদায় নিল 2 নম্বর জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবি তালেব নবীর চাচাতো ভাই, নবীর চাচা তালেব, আবু তালেব নবীর চাচা। ওই আবু তালেবের সন্তান হলেন জাফর, তার মানে নবীর চাচাতো ভাই। একদিকে চাচাতো ভাই, মহব্বত তো এমনিতেই আছে, অন্যদিকে একজন হলেন নবী আর একজন হলেন উম্মত। সাহাবীরা নবীরে কলিজা দিয়া ভালোবাসতো, নিজের জীবন চলে যাবে, নবীর শরীরের মধ্যে সামান্য একটা কাঁটা বিঁধবে, কোনো একজন সাহাবী এটা সহ্য করতেন না। জাফর ইবনে আবি তালেব নবী আমার জাফরকে ডাক দিয়া বলেন, ও জাফর, যাও যাও, নাজ্জাশী বাদশার কাছে 40 জনকে নিয়ে তুমি সেখানে সফর কর। নাজ্জাশী বাদশা তখনকার একজন ভালো বাদশাহ। মদিনায় যাওয়ার আগে নবীজি সেই নাজ্জাশীর দরবারে
সাহাবীদের একটা দল সেখানে তিনি পাঠায় দিয়েছেন জাফরের নেতৃত্বে। জাফরের কলিজাটা সিরিয়া যায়, কারণ নবীর পিছে নামাজ পড়তে কত মজা, নবীর পেছনে নামাজ পড়তে কত মজা। ওরে যুবক, ও মুরব্বীরা, ও হাজী সাহেব, বাইতুল্লাহতে কোরআন তেলাওয়াত শুনো, আল্লাহর কালাম সুদাইসি সাহেবের কণ্ঠে এবং বাইতুল্লাহর বড় বড় ইমামদের কণ্ঠে শুনতে কত মজা লাগে। মনে হয় যেন এই মাত্র কোরআন নাজিল হইতেছে, কথা কোন ঠিক কিনা? জুতি এত সুন্দর তেলাওয়াত মনে হয়। আমার নবীর তেলাওয়াতটা কত সুন্দর ছিল একটু চিন্তা করে। আমার নবীরে সাহাবীরা এত ভালোবাসতো। জাফর নবীর কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে, মনটা মানে না, কারণ সাহাবীরা মাঝে মধ্যে নবীর চেহারা দেখার জন্য দাঁড়ায় থাকতো এমনিতেই। নবী আমার দরজা খুলে দেখেন সাহাবীরা দরজার সামনে দাঁড়ায় আছে কয়েকজন। কেন দাঁড়াইয়াছো? বলে এমনিতেই নবী, কোনো কাম নাই। কেন? বলে নবী আপনি বের হবে, আপনার চেহারা মুবারক আমরা দেখব। কারণ নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা এত সুন্দর। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মিশরের মহিলারা, তোমরা ওই ইউসুফ নবীর সৌন্দর্য দেখিয়া তোমাদের হাত কেটে ফেলেছো। আল্লাহর কসম, যদি আমার হাবিব রহমাতুল লিল আলামিনকে দেখতা, তোমাদের হাত না কলিজা কেটে ফেলতা। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, नाइतराओ ज़ियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी চমকনা ভুল যাওগি। কবি বলতেছেন, ও চাঁদ, ও তারকা, আমার নবীর চেহারা দেখলে তোমাদের আলো বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ নাই? আরো আস্তে কন্যা, আরো আস্তে বলেন। আরে নবীর চেহারা দেখা কাফেররা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? নবীর চেহারা দেখা, কারণ এত সুন্দর চেহারার মানুষ কোনদিন মিথ্যাবাদী হতে পারে? আরো জোরে বলেন। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी ज़माना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी, हदीसे मुस्तफा पर तुम तो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को
सताना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी। जोरे कोन अल्लाहु আকবার। জাফর এতটা ভালোবাসতেন, নবীর সাহাবীরা মাঝে মধ্যেই দাঁড়ায় থাকতেন। জাফরের কলিজাটা সিরিয়া যাচ্ছে, নবীজি পাঠায় দিয়েছেন। যেই দিন জাফর ইবনে আবি তালেব ফিরলেন, মনটা কত আনন্দিত। এতদিন আমি নামাজ পড়তে পারি নাই, আজকে আমি নবীর পিছনে নামাজ পড়ব। আজকে মাত্র আসছেন নবীর কাছে, নবীর কাছে আইসা নামাজ পড়ছেন মাত্র। এক ওয়াক্ত নামাজ আদায় করার পরে কলিজা ঠান্ডা হয়ে গেছে, এতদিন পরে আসছে। আল্লাহর নবী, রহমতের নবী, নবী ডাক দিয়া কয়, ও জাফর যাও যাও তাড়াতাড়ি ঘরে গিয়া বিদায় নাও, মুতার যুদ্ধে যাওয়া লাগবে। জাফরের কেমন কষ্ট, এতদিন নবীরে দেখে নাই কিন্তু পরিবার সন্তান সবাই রে দেখছে, আজকে তো পরিবারও হারাইবে। জাফর একটু নবীর কাছে বলে নাই, নবী আরে কয়েকটা ওয়াক্ত নামাজ পড়ি। না না, জাফর দৌড়াইয়া ঘরের মধ্যে গিয়া হাজির। বিবিরে ডাক দিয়া কয়, ও বিবি বিদায় দাও, ও বিবি আমার বিদায় দাও, বিদায় দাও, মুতার যুদ্ধে আমি যাব, আমার বিদায় দাও। বিবি ডাক দিয়া কয়, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমারে আবার গাজীর বেশে ফিরায় নিয়ে আসে। স্বামী জাফর ডাক দিয়া কয়, ও বিবি এই দোয়া করি লাভ নাই, কারণ নবী আমার দোয়া করেছেন আমিরুন নাস জাফর ইবনে আবি যায়েদ ইবনে হারেসা, ফাইন কুতিলা ফাজাফর ইবনে আবি তালিব, ফাইন কুতিলা ফাআবদুল্লাহ ইবনে রাওয়াহা। নবী আমাদের তিনজনের নাম বলেছেন, আমরা তিনজনের একজনও থাকবো না, বিদায় হয়ে চলে যেতে হবে। বিদায় দিয়া দাও। বিবি ডাক দিয়া কয়, ও স্বামী কি বলতেছো স্বামী, কিভাবে তোমার বিদায় দিব গো স্বামী? জাফর ইবনে আবি তালেব বলে, বিদায় দাও। তার চারটা সন্তান, বড় সন্তানের নাম আব্দুল্লাহ, ছোট্ট সন্তানটার নাম হলো আউফ। সন্তান আব্দুল্লাহ দৌড়াইয়া জিজ্ঞাসা করে, বাবা কই যাইবা তুমি? অন্য সময় বলতো তোমার চাচার কাছে যাই, কিন্তু আজকে কি বলবে? আজকে তো বলার মতো কোনো ভাষা নাই। ওদের চেহারার দিকে যদি তাকায়, মোহাব্বতে নবীর ডাকে ইশারা দিতে কষ্ট হবে। বিবিরে ইশারা দিয়া বলল, রে সরায় ফেলোর দিকে তাকাইলে যুদ্ধে যেতে পারবো না, তাড়াতাড়ি আব্দুল্লাহ রে সরালা। বড় বাচ্চাটারে সরায় নিল, ছোট্ট বাচ্চা, ওই বাচ্চাটার নাম হলো আউ। বাচ্চাটা পিছন দিক থেকে গিয়া জামাটা ধইরা ফেলছে। জামাটা ধইরা বলে, বাবা কই যাও? এই ছোট্ট বাচ্চাটারে কিভাবে বুঝ দিবে? এরে আল্লাহর বান্দা, যখন ৩-৪ দিনের জন্য মাহফিলের ময়দানে কোরআন হাদিসের দাওয়াত নিয়ে বের হই, ছোট্ট বাচ্চা আসিয়া কত মহব্বতে ডাক দেয়, বাবা কই যাও, বাবা কই যাও। কত মহব্বতের ডাক, বাবা আসতেছি, অপেক্ষা কর, ২-৩ দিন পরে আবার চলে আসবো বাবা।
এই ছোট্ট বাচ্চাটার চেহারার দিকে তাকাইতে জাফর পারবে না। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। জাফর বলে, ওর চেহারার দিকে তাকাইলে আমি সহ্য করতে পারবো না। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক যায়েদ ইবনে জাফর ইবনে আবি তালেব বিদায় হয়ে চলে গেল। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনিও বিদায় নেওয়ার জন্য গেলে, মাত্র বিবাহ করছেন, বাসর রাত হয় না। বিবিরে ডাক দিয়া কয়, দরজার সামনে ঘরে ঢুকে না। ডাক দিয়া কয়, প্রাণের বিবি, ও বিবি বিদায় দাও। নবী ডাকে, আমি মোতার যুদ্ধে মোতার প্রান্তরে যাচ্ছি। বিবি ডাক দিয়া কয়, ও প্রাণের স্বামী, একটা বারও আপনারে দেখলাম না, বিবাহ হইল? কয়, না না, সময় নাই, আখেরাতে দেখা হবে। কয়, স্বামী আমার, বিবাহ সুলভ কোনো আচরণ করার জন্য আপনারে আমি ডাকি না, শুধুমাত্র একটা নজর আমি দেখে রাখবো, যাতে করে কিয়ামতের ময়দানে আপনি আমারে চিনতে পারে। কারণ আপনি যেমন নবীরে ভালোবাসেন ও স্বামী, ঠিক তেমনি ভাবে আমিও নবীরে ভালোবাসি। তবে আমি আপনারে একটা নজর দেখতে চাই, একটা নজরও আপনারে দেখতে পাই নাই গো স্বামী। স্বামী ডাক দিয়া কয়, বিবি দেখা লাগবে না, যেই আল্লাহ আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করবেন তোমার স্বামী হিসাবে, ওই আল্লাহ একসাথে তোমার স্বামী হিসাবে জান্নাতে সাক্ষাৎ ঘটায় দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, এরে যুবক, আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে নেমে পড়লে সাহাবাই কারামেরা একে একে সবাই শহীদ হয়ে গেল। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের বিবরণগুলো নবী সাহাবীদের মধ্যে দিচ্ছিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন, জাফর ইবনে যায়েদ ইবনে হারেসার হাতে তরবারি বলে, এই মাত্র আমার যায়েদ শহীদ হয়ে গেল, তরবারি এবার জাফরের হাতে। জাফরের হাতে তরবারি। এমন সময় নবী হাউমাউ করে কান্না করতেছে। ও মায়ার নবী, কেন কান্না করে? নবী ডাক দিয়া কয়, বেঈমানেরা আমার জাফরের ডান হাতটা কেটে ফেলেছে। আমার জাফরের ডান হাতটা কেটে যাওয়ার পর জাফরের যুদ্ধ করতে কষ্ট হয়। জাফর ওই হাতটাকে পায়ের সাথে লাগায় একটা টান দিয়ে হাতটাকে ছিঁড়ে ফেলেছে। বাম হাতে যুদ্ধের ঝান্ডা নিয়ে জাফর যুদ্ধ করতেছে। নবী আবার কিছুক্ষণ পরে আরো কান্না করতেছে। সাহাবীরা বলেন, কি হয়েছে গো নবী? নবী ডাক দিয়া কয়, বেঈমানের আমার জাফরের বাম হাতটাও কাটিয়া ফেলেছে। এবার জাফর ওর মুখের মধ্যে ওই যুদ্ধের পতাকাটা নিয়ে রেখেছে। এক পর্যায়ে জাফরকে গর্দান আলাদা করে ফেলা হয়েছে। জাফরকে তালাশ করে পায় না। সাহাবাই কারামেরা তালাশ করে পায় না। তালাশ করতে করতে দেখে জাফরের গর্দান আলাদা, কিন্তু জাফরের মুখের মধ্যে যুদ্ধের পতাকাটা নিয়ে রেখেছে। আর জোরে বলেন, জীবন দিয়েছে, এরপরেও ইসলাম থেকে পিছপা হয় নাই, কোরআনের রাস্তা থেকে পিছপা হয় নাই। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম,
আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও শহীদ হয়ে গেলেন। আল্লাহ খালিদ ইবনে ওয়ালিদের হাতে, খালিদ ইবনে ওয়ালিদ যাকে নবীজি সাইফুল্লাহ উপাধি দিয়েছেন, আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি তো কখনো ভেঙ্গে যায় না, নষ্ট হয় না। আল্লাহর নবী যাকে আল্লাহর তরবারি উপাধি দিলেন, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ মুশরিক আর বেঈমানের দলেরা খালিদ ইবনে ওয়ালিদের সামনেই দাঁড়াতে তারা পারে না। আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামেরা এমন জীবন তারা দিয়েছে, এরপরও মায়ার নবী রহমাতুল লিল আলামিনের দিন, আল্লাহর দিন, আল্লাহর কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন করতে জীবন তারা দিয়েছে। এরপরও তারা কোনো দিকে তাকায় নাই। নবীর একজন সাহাবী মাত্র 7 বছর বয়স, ওই সাহাবীর বাবা, ওর নাম হলো উকবা। নবী তারে যুদ্ধের ময়দানে পাঠায় দিয়েছে। সন্ধ্যাবেলা যুদ্ধ করিয়া সবাই ঘরে ঘরে ফিরে আসছে, কিন্তু ওই সাহাবীর বাবা, সাহাবীর নাম বশির, বশিরের বাবার নাম হলো উকবা। বশির ইবনে উকবা রহমাতুল লিল আলামিনের দরবারে আসিয়া, সন্ধ্যাবেলা আসিয়া কয়, নবী সবাই ঘরে ফিরে আসলাম, আর বাবাই কই গো নবী? ও নবী, আমার বাবাই কই? আমার বাবাই কই? নবীর সামনে যখন আসছে, নবীর চেহারাটা ডাল দিকে ফিরায় ফেলছে। তখন সাহাবী 7 বছরের বাচ্চা, নবী আবার চেহারাটা বাম দিকে ফিরায় ফেলছে। সাহাবী আবার বাম দিকে আসিয়া কয়, নবী আমার বাবাই কই বলে? পেছনে আবার নবী চেহারা ফিরাইয়া দিল। ওই 7 বছরের বাচ্চা পেছনে আবার নবীর কাছে আসিয়া বলে, বলেন না গো নবী, আমার বাবাই কই? আমি প্রতিদিন আমার বাবার গলাটা জড়াইয়া, রাতের বেলা হইলে আমার বাবার গলাটা জড়াইয়া আমি ঘুমাইতাম গো নবী। নবী গো, আমার বাবার গলা না জড়াইয়া আমি ঘুমাই না, কারণ আমার মালাই, আমি মা হারাইতি, আমার মায় নাই। এই বাবা একমাত্র আমার আপন, বাবাকে রাতের বেলায় না পাইলে আমার ঘুম হয় না গো নবী। নবী কিভাবে জবাব দিবে? 7 বছরের বাচ্চারে জবাব দেওয়ার মতো কিছুই নাই। নবী কিভাবে বলবেন ওর যে বাবাই নাই? ওর বাবাজি যুদ্ধের ময়দানে শহীদ। নবী ডাক দিয়া কয়, ওরে বশির আয়, তোর বাবা যুদ্ধের ময়দানে জানটা দিয়া শহীদ হয়ে গেছে, তোর বাবা শহীদ। বলে, ও নবী, কিভাবে আমার বাবা যুদ্ধের ময়দানে জানটা দিয়া দিল? আমার বাবাই কি একবারের জন্য লক্ষ্য করে নাই? আমি কিভাবে ওই বাবারে সারা থাকবো? ওই বাবারে সারা আমার থাকার মতো কোনো রাস্তা নাই। ও নবী, নবী ডাক দিয়া কয়, ওরে বশির আয়, এখন থেকে আমি নবী তোর জন্য বাবা হয়ে গেলাম।